নমস্কার। আজকে মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসটা কেমন যাবে। এই মাসে অর্থাৎ মার্চ মাসের শেষে 29শে মার্চ 2025 শনিদেব কিন্তু তার রাশি পরিবর্তন করেছে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ একটা এফেক্ট হবে, সেটা আপনার রাশির ক্ষেত্রেও হবে। শনিদেব কখনো লৌহ পায়, কখনো তাম্র পায়, কখনো স্বর্ণ পায়, সেগুলো কিন্তু আমি ইন ডিটেল শনিবার ট্রানজিটে ডিসকাশন করেছি কোন রাশির ক্ষেত্রে কোন পায়ে গমন করবে। কারোর 7.5 কাটছে, কারোর 7.5 নতুন করে স্টার্ট হচ্ছে, কারোর প্রথম ফেজ, কারোর সেকেন্ড ফেজ, কারোর থার্ড ফেজ, আবার কারো কারো ঢাইয়া কেটে যাচ্ছে, কারো কারো ঢাইয়া শুরু হচ্ছে। এই কারণে আপনার রাশির ক্ষেত্রেও কিছু না কিছু তার এফেক্ট হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে এবং শনিবার ট্রানজিটের প্রোগ্রামটা আপনাকে ফলো করতে হবে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা দেখছেন বা দেখবেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে, এবং যারা আজ নতুন শুনছে তাদের জন্য বলছি অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, দেখবেন অনেক কিছু নতুনত্ব জানতে পারবেন। এবং এই যে মাসিক রাশিফল আপনাদের আমি প্রেজেন্ট করছি এপ্রিল মাসে, প্রত্যেক মাসের রাশি বিগত দিনগত রাশিফল দিয়েছি এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল রয়েছে, দৈনন্দিন রাশিফল রয়েছে। প্রত্যেক রাশিফল আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্ট করছি এবং প্রত্যেকটা গ্রহের ট্রানজিট, সমস্ত উপাচার, চন্দ্রগ্রহণ, সূর্য ডিটেলে আপনাদের ডিসকাশন করছি। এরপরেও আপনাদের যদি মনে করেন কোনো যে কনফিউশন হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট, আমার কাছে আসতে বলছে একবারও বলছি না, কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা দেখুন। আমি বলি অ্যাস্ট্রোলজিটা দেখতে গেলে ডেট অফ বার্থে সবকিছু নয়, ওই দশা অন্তর্দশা প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখে নিলাম, ইজ ইট নট ট্রু? কিন্তু আপনার হাতটাকে আগে দেখতে হবে, কেন প্রতিটা মুহূর্তে হাতটায় রেখা চেঞ্জ হচ্ছে। এটা রিপিটেডলি বলছি আপনাদের ক্ষেত্রে, কেন হাত হচ্ছে আমাদের মনের আয়না, আর ফেসটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আপনার মনের মধ্যে কি চলছে হাতে প্রকাশ পায়, মুখে প্রকাশ পায়। কেন অ্যাস্ট্রোলজিতে হাজার একটা সিস্টেম আছে। আপনার ডেট অফ বার্থ নাই থাকুক, কোনো অসুবিধা নেই, কুছ পরোয়া নেই, আপনি হাতটা দেখান। আপনারা আসতে হবে না, আপনি অনলাইনে প্রেডিকশন নিন, হাতে ছুঁড়ে খুব ক্লিয়ারিটি করে পাঠিয়ে দেবেন। যে হাত না দেখতে পাচ্ছে না, সরি টু সে, অ্যাস্ট্রোলজিটা অনেকটাই সে আটকে যাচ্ছে। দশা অন্তর্দশা প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখবে, লর্ড সাবলর্ড দেখবে, লর্ড সাবলর্ড দেখে আপনি বলে হোরা দেখবেন, এটা দিয়ে সব হচ্ছে না। হাতটা কোথায় যাবে? আপনি বলে হাত যাননি, সেই কোথা দিয়ে পেরিয়ে, মুখটা তো আছে, আদার্স আরো অনেক সিস্টেম আছে, সেগুলো মিডিয়াতে বলছে। যাই হোক, যদি মনে করেন এরকম কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি কাউকে বলছি না আসবে না, সবার জন্য আমার দ্বার খোলা। যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো জায়গা থেকে, দেশ থেকে বলুন, বিদেশ থেকে বলুন, যে কোনো জায়গাতে আপনি অনলাইনে বলুন, অফলাইনে বলুন, প্রেডিকশন নিতেই পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। আর বুকিং নাম্বারটা একবার বলে দিই, আপনাদের রয়েছে দেখুন আমার একদম ডেস্কে, 8910973325 9433960106। কিন্তু আপনাদের জন্য এই চৈত্র মাসে একটা অফার দিয়েছি, ভিজিটে একটু ছাড় রেখেছি। যদি মনে হয় আপনারা এটা সুযোগটা কাজে লাগাতে পারেন, কারণ আমার ভিজিটটা একটু হাই, একদম ফ্র্যাঙ্কলি বলছি, সেই হিসেবে এখন কিন্তু একটু ছাড় দিয়েছি আপনাদের, যদি মনে হয় আপনারা যোগাযোগ করতেই পারেন। ধনুরাশির ক্ষেত্রে শনির এই ট্রানজিট কিন্তু আপনার ক্ষেত্রে একটু পরিবর্তন। কি পরিবর্তন? আপনার কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে 29শে মার্চ শনির গ্রহ যখন ট্রানজিট করছে আপনার রাশির 4th হাউসে যাচ্ছে, অর্থাৎ আপনার কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। 29শে মার্চ শনি যখন আপনার 4th হাউসে যাচ্ছে আপনার কিন্তু ঢাইয়া শুরু। এই জন্য ভয়ের কিছু নেই, কারণ আপনাকে কি করতে হবে, শনির ট্রানজিটের পুরো প্রোগ্রামটা শুনবেন, এর সাথে প্রত্যেক মাসের রাশিফলটা শুনবেন, প্রত্যেক মাসের রাশিফলের সাথে প্রত্যেক সপ্তাহের রাশিফল শুনবেন এবং দৈনন্দিন রাশিফলটা শুনবেন। তারপরে যদি দেখছেন কোনো এফেক্ট ফ্যাক্টর হচ্ছে তাহলে কাউকে কনসাল্ট করবেন। কারণ আপনার এই শনি ছাড়া আরো 8টা গ্রহের ট্রানজিট হচ্ছে, সেটার ভালো মন্দ এফেক্ট আপনার কাছে দেবে। কারণ শনি ঢাইয়ার জন্য যে আপনার ভয় পাওয়ার কিছু, আমি কিন্তু একদমই সেটা বলছি না। শনির ঢাইয়ার জন্য একটা সতর্কতা অবলম্বন করতে হবে ঠিকই, কিন্তু আদার যে 8টা গ্রহের ভালো মন্দ সেটাও কিন্তু আপনার কাছে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং আপনার মানে চতুর্থ ঘরে পঞ্চগ্রহী যোগ বা সপ্তগ্রহী যোগের সৃষ্টি হচ্ছে এবং আপনার 6th হাউসে গুরু থাকছে, আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি 6ষ্ঠ হাউসে, মঙ্গল থাকছে 2 তারিখ পর্যন্ত সপ্তমে, 3 তারিখে চলে যাচ্ছে অষ্টমে, কেতু থাকছে আপনার দশমে। এই সিচুয়েশনে আপনার আর্থিক জায়গাটা বা শরীর স্বাস্থ্যটা, ফ্যামিলি লাইফটা, কেরিয়ারটা, সন্তানের জায়গাটা কেমন থাকছে, চলুন তাহলে একটু ডিটেলে ডিসকাশন করি। প্রথমেই বলি
শরীর স্বাস্থ্যের জায়গাটা কোথায় বলবো আপনাকে, এই সব মানে এই মাসে আপনাকে শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। কিরকম, আপনার হঠাৎ দেখা গেলো প্রেশারটা বেড়ে গেল, টেনশনটা বেড়ে গেল, রেগে গেলেন, এগুলো কিন্তু আপনাকে একটু নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। অর্থাৎ আপনাকে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল থাকতে হবে। পেটের প্রবলেম, প্রেশারটা বেড়ে, থাইরয়েডটা, এগুলো কিন্তু আপনাকে একটু চেক আপের মধ্যে রাখতে হবে। আপনার সামাজিক সিচুয়েশন বলে আপনার ধার্মিক হবে, ধর্মের প্রতি ইন্টারেস্ট হবে, পূজা পাঠ করবেন এবং আপনি উপবাস করবেন। কিন্তু আমি বলবো আপনাকে বেশি ফাস্টিং করবেন, অর্থাৎ বেশি উপবাস করবেন, উপোস করবেন না। যদি পুজো পাঠ করতে আপনি ফলাহার করবেন, সিদ্ধ খাবেন, অল্প খাবেন, কিন্তু এইভাবে মেনটেন করবেন। এবং আপনি কোনো মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, সেখানে সময় কাটাবেন। এইভাবে আপনি কিন্তু এই মাসটা কাটাবেন। আর্থিক জায়গাটা বলি, 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ইনকাম হবে ঠিকই, তার সাথে কিন্তু আপনার খরচও বাড়বে। খরচটা কিন্তু অনেকটা বেশি হবে, যেটা আপনার মানে আয়ত্তের বাইরে, সেটা কিন্তু আপনার নিজেকে কন্ট্রোল করে চলবে। বিশেষ করে ফ্যামিলি পারপাসে খরচ হবে, আপনার গাড়ি যানবাহনের পেছনে খরচ হবে, ইলেকট্রিক্যাল পারপাসে খরচ হবে, এবং আপনাকে কিন্তু ইলেকট্রিক্যাল আইটেমগুলো অবশ্যই আপনাকে সতর্ক সচেতন ভাবে চলতে হবে, নাহলে কিন্তু খরচটা বাড়ে। 14 তারিখের পর থেকে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কোনো বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হবে, ধনলাভ হবে, ধনপ্রাপ্তি হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার বাড়িতে কোনো পূজা পাঠ হবে, কোনো মাঙ্গলিক আলোচনা হবে, মাঙ্গলিক অনুষ্ঠান হবে, ঘরে কোনো রিনোভেশনের কাজ, রিপেয়ারের কাজ, টাইলসের কাজ, এসব হবে, টয়লেটের কাজ বা জলের কাজ, এগুলো হবে। এবং গুরুজনের সাথে আপনি পূজা পাঠ করেন, গুরুজনের কোনো তীর্থস্থানে যাবেন, কোনো আধ্যাত্মিক আলোচনা, এইসবের প্রতি আপনি ইনভলভ থাকবেন। সন্তানের জায়গাটা বলি, সন্তানের কিন্তু যথেষ্ট কেরিয়ার যারা যথেষ্ট সন্তান সচেতন থাকবেন, কেরিয়ার রিলেটেড গুড নিউজ বা গুড রেজাল্ট পাবেন, পারফরমেন্স যথেষ্ট ভালো হবে এবং গুড নিউজ পাবেন। সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে, পেটের প্রবলেম, কোনো ইনফেকশন বা ভাইরাল ফিভার, বা আপনারা দেখা গেলো ফোড়া, অ্যালার্জি, রাগ, এগুলো কিন্তু সন্তানে বেড়ে যাবে, একটু জেদটা বেড়ে যাবে। যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু কেরিয়ার মোটামুটি ভালো দেখা যাচ্ছে, কিন্তু শরীরটা আপনার মাঝে মাঝে একটু চাপে ফেলবে। বিশেষ করে আপনার হয়তো কোনো ল্যাথার্জি এসে গেল, পেটের প্রবলেম হলো, বেশি খেয়ে ফেললেন বা বাজে খাবার খেয়ে ফেললেন, যার জন্য হয়তো আপনার একটু ডিহাইড্রেশন হলো, বা আপনার হয়তো অনেকবার টয়লেট যেতে হলো, এইগুলো কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে। কিন্তু ওভারঅল কিন্তু আপনার কেরিয়ারটা ভালোই থাকবে। আপনার চাকরির জায়গাটা বলি, আপনার কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, পাওয়ার বাড়বে, পদ বাড়বে, আপনার কিন্তু অফিসে আপনার ইচ্ছা মেনে চলবে, আপনার গুরুত্ব বাড়বে, তীর্থস্থানে যাবেন, এবং আপনার কিন্তু কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসায় কিন্তু সেলও বাড়বে, খরচও হবে। আপনার যদি ডেভেলপ হবে তেমনি আপনার খরচ হবে। মেশিনের রিপেয়ারিং, মার্কেটিং, বা আপনার কোনো রিপেয়ারের পিছনে কোনো কিছু খরচ, নিউ প্রোডাক্ট আইটেম লঞ্চ করতে পারেন, মার্কেটিংয়ের পিছনে কোনো খরচ হবে। ভালো সেল হবে ঠিকই, ভালো ডিল হবে ঠিকই, ভালো রোজগার হবে ঠিকই, কিন্তু তার সাথে কিন্তু আপনাকে মাথাও রাখতে হবে আপনার ডিভাইসটা বা আপনার মেশিনটা এসে পেছনে কিন্তু আপনার খরচ বাড়বে। আপনার দাম্পত্য লাইফটা বলি, পার্টনার সাথে কোথাও ঘুরতে যাবেন, এবং পার্টনারের হেলথ নিয়ে কিন্তু ডিস্টার্ব, কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার থাকলো, আপনার বাড়িতে থাকলো, আপনার কিন্তু পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব, চোটে লাগতে পারে, অ্যালার্জি হতে পারে, গাড়ির কোনো খরচ হতে, ডিভাইসের পিছনে খরচ হবে। কিন্তু এগুলো হলেও কিন্তু আপনার উভয়ের মধ্যে রিলেশনটা ভালো থাকবে, প্রেম যথেষ্ট বাড়বে, ফ্যামিলিতে যথেষ্ট সবার সাথে রিলেশন ভালো থাকে, অর্থাৎ ওভারঅল কিন্তু দাম্পত্য লাইফটা ভালোই থাকবে। এটা কিন্তু ওভারঅল আপনাকে ডিসকাস করলো, অবশ্যই ভালো থাকবেন, এটা নিয়ে ভয় পাওয়ার একদম কিছু নেই। 7.5 বা ঢাইয়া নিয়ে, কেন প্রত্যেককে বলছি, কেন ওভারঅল কিন্তু আপনার কিন্তু এপ্রিল মাসটা ভালোই দেখা যাচ্ছে। যদি দেখছেন ঢাইয়ার কোনো নেগেটিভ এফেক্ট বা কোনো খারাপ সিচুয়েশন তৈরি হচ্ছে, আপনি একদম ভয় না পেয়ে কারোর সাথে কনসাল্ট করুন, সে আপনার প্রপার জিনিসটা আপনাকে বলে দেবে। যদি আমাকে ভরসা লাগে বা ভালো লাগে, আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন, তার জন্য একটা ফিজ দিয়ে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। সেটা অনলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, যে কোনো জায়গা থেকে আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন। সুতরাং ভয় একদম পাবেন না, নিজেকে কনফিডেন্স রেখে নিজে পড়াশোনা করুন, চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন, আপনি যে প্রফেশনে যে ধরনের ভাবেই আছেন, বা আপনি হাউস ওয়াইফ হন, একদম টেনশন নেবেন না। নিজেকে স্মুথলি লাইফটা চালানোর জন্য অবশ্যই প্রোগ্রাম শুনুন, শুনে বোঝার চেষ্টা করুন। অসুবিধা হলে যোগাযোগ করুন। নমস্কার, ভালো থাকবেন।